সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি আনাফ। আজ আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার লালমাটিয়ার ভূমি গ্যালারিতে, যেখানে চলছে 5 দিনের গ্রুপ আর্ট এক্সিবিশন অরণ্যরেখা। অরণ্যরেখার পেছনে আছে এক বিশেষ গল্প। 2019 সালে গঠিত আদ্যপান্ত নামের শিল্পী সংগঠনের 12 জন শিল্পী সম্প্রতি সুন্দরবনে এক আর্ট ক্যাম্পে অংশ নেন। সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে তারা তৈরি করেছেন যেসব শিল্পকর্ম, আজ সেগুলো শোভা পাচ্ছে ভূমি গ্যালারির দেয়ালে দেয়ালে। গ্যালারির ভিতরে ঢুকলেই চোখে পড়ে নানা ধরনের কাজ। মোহাম্মদ রবিউল ইসলামের বড় বড় ওয়াটার কালার ছবি, যা একই সাথে চোখ আর মনকে শান্তি দেয়। ফারজানা রহমান ববির মনোটাইপ প্রিন্ট, যেখানে ম্যানগ্রোভ গাছের শিকড়ের নকশা ফুটে উঠেছে কখনো অন্ধকার, কখনো উজ্জ্বল রঙে। উপমা দাস তৃণার সায়ানোটাইপ ফটো ম্যানিপুলেশন, নীল রঙের গভীরতায় ভেসে ওঠা পাখি, উঁচু গাছ, নৌকা, যেন রূপকথার বই থেকে উঠে আসা দৃশ্য। শক্তি নোমান তৈরি করেছেন সুন্দরী গাছের শ্বাসমূল নিয়ে কাঠের ভাস্কর্য, সঙ্গে আছে খালের দুই পারের অ্যাক্রিলিক পেইন্টিং। মঞ্জুর রশিদ এঁকেছেন সুন্দরবনের পাখি। ইশরাত জাহান উষ্ণ রঙের পাতায় এনেছেন প্রাণচঞ্চল্য। কনক আদিত্যের সাদা কালো মিনিমালিস্টিক কাজও আলাদা দৃষ্টি কাড়ে। জেমরিনা হক ছোট ছোট ল্যান্ডস্কেপ এঁকেছেন উজ্জ্বল রঙে, আর মামুন হোসেন জল রঙের ছিটে আর কালি দিয়ে কল্পনায় তৈরি করেছেন নিজের সুন্দরবন। মোরসেনা রহমান রূপা আর মোহাম্মদ জাহিদ হোসেনের ক্যানভাস ভরে আছে নীলের গভীরতায়। বিশেষ করে রূপার আঁকা শিশুকানি বক দেখলে মনে হবে সুখের রং নীলই বোধ হয়। নার্গিস আক্তার পুনম এঁকেছেন রয়্যাল বেঙ্গল টাইগার। তার কথায়, আমাদের বাঘ যেন ক্যাকটাসের মতো, দূর থেকে ভালোবাসি, কাছে যেতে পারি না, আর বাঘের সংখ্যা কমছে আমাদের অবহেলায়। অরণ্যরেখা শুধু শিল্পের প্রদর্শনী নয়, এটি পরিবেশ রক্ষার বার্তাও দেয়। ভূমি গ্যালারিতে গিয়ে আপনি সুন্দরবনের রঙে ভিজে আসতে পারবেন। প্রকৃতিকে ভালোবাসুন, শিল্পকে ভালোবাসুন, কারণ দুটোই আমাদের জীবনকে করে তোলে আরও সুন্দর। ধন্যবাদ সবাইকে।